আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা? আফ্রিদি রিজওয়ানদের আগে ঢাকায় পাকিস্তানের 5 কোচিং স্টাফ। ভারতকে হারাতে কয়েকটা হৃদয় ভাঙতেও আপত্তি নেই স্যান্টনারের। ক্রিকেটের স্বার্থে নিউজিল্যান্ডের বিশ্বকাপ জেতা উচিত শোয়েব আখতার। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। টি-20 বিশ্বকাপের শেষ লড়াই বাকি। রবিবার ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ফাইনাল। কয়েক সপ্তাহের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার পর কে শিরোপা জিতবে তা জানার অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমীরা। তবে প্রশ্ন উঠছে, ফাইনালে যদি বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় তাহলে কিভাবে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে? আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ফাইনালের দিনে বৃষ্টির সম্ভাবনা খুব কম। তবু ক্রিকেটে আবহাওয়া সবসময় অনিশ্চিত, তাই ম্যাচটি বৃষ্টিতে বিঘ্নিত হলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। ফাইনালে ওয়াশ আউট এড়াতে অতিরিক্ত 120 মিনিট সময় যোগ করা হবে, যাতে দুই দল অন্তত 10 ওভার করে ব্যাটিং করার সুযোগ পায়। নকআউট ম্যাচে ফল নির্ধারণের জন্য ডাকওয়ার্থ লুইস মেথড প্রয়োগ করতে এটি ন্যূনতম ওভারের শর্ত। যদি নির্ধারিত দিনে ম্যাচ শেষ করা সম্ভব না হয় তাহলে পরদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। সেক্ষেত্রে আগের দিন যেখানে খেলা থেমেছিল সেখান থেকে ম্যাচ আবার শুরু হবে। অন্যদিকে ম্যাচ যদি টাই হয় তাহলে ফল নির্ধারণে সুপার ওভার হবে। তবে বিরল পরিস্থিতিতে যদি রিজার্ভ ডেতেও খেলা শেষ করা না যায় তাহলে নিয়ম অনুযায়ী দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে, মানে নিউজিল্যান্ড ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। আইসিসি ফাইনালে এর আগে একবার যৌথ চ্যাম্পিয়নদের খেলা দেখা গিয়েছিল। 2002 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির কারণে নির্ধারিত ফাইনাল ও রিজার্ভ ডে ভেস্তে গেলে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে বিজয়ী হয়েছিল। বাংলাদেশ সফরকে সামনে রেখে পাকিস্তান দলের কোচিং স্টাফের একটি অংশ ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশ পাকিস্তানের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই তারা এসে প্রস্তুতি শুরু করেছেন। দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পাকিস্তান দলের 5 সদস্যের কোচিং স্টাফ ঢাকায় অবতরণ করেন। দুপুর 12টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি তারা টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দেন। এই কোচিং স্টাফ দলের নেতৃত্বে আছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। তার সঙ্গে এসেছেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, বোলিং কোচ অ্যাশলি নফকে, ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুটন। সম্প্রতি টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। টুর্নামেন্ট শেষে অধিকাংশ ক্রিকেটার দেশে ফিরে গেলেও কোচিং স্টাফের কয়েকজন সদস্য শ্রীলঙ্কাতেই অবস্থান করেছিলেন। সেখান থেকেই তারা সরাসরি বাংলাদেশে এসে দলের প্রস্তুতি কার্যক্রম শুরু করেছেন। এরই মধ্যে বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান দল। করাচির হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে চলছে তাদের প্রস্তুতি ক্যাম্প। সেখানে অনুশীলনের মাধ্যমে সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। এই ক্যাম্প শেষ করে পাকিস্তান দল ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী দলের ক্রিকেটাররা আগামী 9 মার্চ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সিরিজের আগে 10 মার্চ অনুশীলন করবে দুই দল। এরপর 11 মার্চ প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 13 ও 15 মার্চ। 3টি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টি-20 বিশ্বকাপ ফাইনালের আগে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার শান্ত ও সংযত ভঙ্গিতেই কঠিন প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। আধুনিক অনেক অধিনায়কের মতো তিনি খুব বেশি আবেগপ্রবণ বা নাটকীয় নন, তবে নিজের স্বাভাবিক ভঙ্গিতেই পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। ফাইনালের আগে আলোচনায় উঠে আসে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের বিষয়টিও, যার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে গেছে এবং অনেক ক্রিকেটার নিজ দেশে ফিরতে পারছেন না।
এই প্রসঙ্গে স্যান্টনার বলেন, এই পরিস্থিতিকে এড়িয়ে যাওয়া কঠিন, কারণ এটা এখন সব জায়গাতেই আলোচনায় আছে। বিষয়টা সত্যিই কঠিন। বিশ্বকাপে অংশ নেওয়া অনেকেই এর প্রভাবের মধ্যে পড়েছেন। বর্তমানে দুবাইয়ের আকাশপথ বন্ধ থাকায় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দলের অনেক সদস্য এখনো যথাক্রমে কলকাতা ও মুম্বাইয়ে আটকে আছেন। বিষয়টি যে খেলোয়াড়দের জন্য উদ্বেগের কারণ সেটিও স্বীকার করেছেন স্যান্টনার। তিনি বলেন, মানুষের যখন ঘরে ফিরতে সমস্যা হচ্ছে তখন শুধু খেলায় মনোযোগ দেওয়া সহজ নয়। তবে ফাইনাল ম্যাচ সামনে থাকায় আপাতত দলের মূল লক্ষ্য সেই ম্যাচের প্রস্তুতি। অনেকেই বাড়ি ফিরতে পারছে না, তাই এটা মাথা থেকে সরিয়ে রাখা কঠিন। কিন্তু আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগামীকাল মাঠে কিভাবে খেলবো, বিশেষ করে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে। গত 11 বছরে নিউজিল্যান্ড 5টি আইসিসি ফাইনালে খেলেছে, তবুও বেশিরভাগ সময়ই তারা রানার্স আপ হয়ে থেমেছে। এবার সেই ইতিহাস বদলাতে চায় কিউইরা। স্যান্টনার বলেন, আমরা সব সময় দল হিসেবে নিজেদের খেলাটা খেলতে চাই। এবারও তার ব্যতিক্রম নয়। সবাই জানে আমরা হয়তো ফেভারিট নই, কিন্তু সেটা আমাদের সমস্যা নয়। সত্যি বলতে, একবার ট্রফি জিততে হলে কয়েকটা হৃদয় ভাঙতে আমার আপত্তি নেই। তিনি এটাও স্বীকার করেন যে ফাইনাল ম্যাচকে সাধারণ আরেকটি ম্যাচ বলা সহজ হলেও বাস্তবে বিষয়টি আলাদা। ঘরের মাঠে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আরেকটি বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছে ভারত। স্বাগতিক হিসেবে সূর্যকুমারদের ওপর 150 কোটি মানুষের প্রত্যাশার চাপ তো থাকবেই। সেই সঙ্গে থাকবে এই মাঠেই অস্ট্রেলিয়ার কাছে 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের দুঃসহ স্মৃতি। তবু ফাইনালে ভারতকে এগিয়ে রাখলেও ক্রিকেটের স্বার্থে নিউজিল্যান্ডের জয় চান শোয়েব আখতার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 2023 বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে 6 উইকেটে হেরেছিল রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারত। এবার একই মাঠে টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। একটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে শোয়েব আখতার বলেন, আহমেদাবাদের উইকেট যদি স্পিনারদের সহায়তা করে তাহলে 175 থেকে 200 রান পর্যন্ত উঠতে পারে। নিরাপদ স্কোর 200-র বেশি হতে পারে। পাকিস্তানের সাবেক গতি তারকা আরো বলেন, ভারত অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামবে। আমার মনে হয় নিউজিল্যান্ড ভারতের সামনে কিছুটা চাপে পড়তে পারে, তবে ভারতের ওপরও 150 কোটি মানুষের চাপ থাকবে। আর এই মাঠেই তারা অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হেরেছে। সব মিলিয়ে আমি ভারতকেই এগিয়ে রাখছি, কিন্তু ক্রিকেটের স্বার্থে এবার নিউজিল্যান্ডেরও বিশ্বকাপ জেতা উচিত। টি-20 বিশ্বকাপের ইতিহাসে ভারত ও নিউজিল্যান্ডের এটি হবে চতুর্থ মুখোমুখি লড়াই। আগের 3 বারই জিতেছে নিউজিল্যান্ড। ফলে ফাইনালে সেই ধারাবাহিকতা ধরে রেখে প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে কিউইরা। তবে কিউইরা লড়াকু স্কোর করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে শোয়েবের। প্রশ্ন হচ্ছে, নিউজিল্যান্ড কি ভারতের বিপক্ষে 225 বা 250 রান করতে পারবে? যদি পারে তাহলে ভারত বড় চাপের মধ্যে পড়বে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা? আফ্রিদি রিজওয়ানদের আগে ঢাকায় পাকিস্তানের 5 কোচিং স্টাফ। ভারতকে হারাতে কয়েকটা হৃদয় ভাঙতেও আপত্তি নেই স্যান্টনারের। ক্রিকেটের স্বার্থে নিউজিল্যান্ডের বিশ্বকাপ জেতা উচিত শোয়েব আখতার। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।